সকাল সকালটা আমি একটা উপকারী ঔষধি গুণসম্পন্ন জল দিয়ে শুরু করলাম। এটা আসলে এরকমই একটা ঔষধি গুণসম্পন্ন জল, সেটা খেলে খুব শরীরের অনেক রোগের জন্য উপকার। এটা হলো অর্জুন গাছের ছাল। তো আমি প্রতিদিন অর্জুন গাছের ছালটা ভিজিয়ে রাখি জল দিয়ে, সকালে এই রঙের হয়ে যায়, সেটা ছেঁকে আমি প্রতিদিনই খাই। এটা খেলে অনেক উপকার শরীরের জন্য। তো শুভ দুপুর, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে রান্না করার জন্য চলে এসেছি, আজকে লাউ শাক ভাজি করব। তো লাউ শাকটা আমি প্রথমে জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি লাউ শাকটা সম্বাদ দিয়ে নিব। তো আমি পেঁয়াজ আর রসুন দিয়ে সম্বাদ দিব। পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ভেজে নেব। তো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো লাল লাল হয়ে এসেছে প্রায়। তো এখন আমি শাকটাও দিয়ে দিব। একটু একটু করে শাকটাকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। যেহেতু কড়াইটা খুবই ছোট হয়ে গিয়েছে, ছোট কড়াই আর কি রান্না করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি কি করব, একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো আবার বড় কড়াইয়ে ঢেলে নেব। তো আমি এটা নেড়ে আগে পেঁয়াজটাকে মিশিয়ে নিই, তারপর আমি আবার বড় কড়াইয়ে ঢেলে দেবো। তো এই তো আমি বড় কড়াইয়ে ঢেলে দিয়েছি। এখন লাড়তে খুবই সুবিধা হচ্ছে। তো আমি লাউ শাকটাকে ভাজি করে এরপর বাকি সব রান্নাও শেষ করে নেব। তো আমার মতো কে কে লাউ শাক খুব পছন্দ করেন, আমার তো খুবই পছন্দ। তো এইদিকে আবার এই যে জাটকা মাছ ভাজা করছি, এইদিকে দুটো জাটকা মাছ চুলায় দিয়ে দিয়েছি, দুটো হচ্ছে। যেহেতু ভালোভাবে এখনও হয়নি, মাত্র উল্টিয়েছিলাম, তাই আর একটু পর উল্টাবার। এদিকে যে দুটো মেখে রেখেছি, আমার জাটকা মাছ খেতে ভালো লাগে রান্নার চেয়ে। আর এই যে এদিকে মাংস ভিজিয়ে রেখেছি, মাংস রান্না করব। তো এইদিকে লাউ শাক ভাজিটাও শেষ হয়ে গিয়েছে, এদিকে ডাল রান্নাটাও শেষ। আমি টমেটো দিয়ে ডাল রান্না করেছি আর সরিষা ফোড়ন দিয়েছি। এভাবে খেতে খুবই ভালো লাগে, ডালের কালারটাও খুবই সুন্দর এসেছে। তো এইদিকে আবার মাছটাও ভেজে নিচ্ছি। মাছটা এখনও ভাজা হয়নি, যেহেতু কাঁচা রয়ে গিয়েছে তাই উল্টাচ্ছিল না। তো দেখলাম না, এখন আবার হয়েছে, তো উল্টিয়ে দিচ্ছি। তো এইদিকে এই দুটো মাছে আবার একটু মশলাটা কম হয়েছে, একটু এই জন্য সাদা সাদা লাগছে। তো এদিকে মাছ ভাজাও শেষ। মাছ ভাজা শেষ করে আমি এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি। মাংসর জন্য আমি এখানে পেঁয়াজ, তারপরে যেদিকে মাংস আর আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দেখিয়ে দিচ্ছি। যে আর এদিকে হলো আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু মশলা দিয়ে আর কি এটাকে কষিয়ে নিচ্ছি। এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ যেহেতু কম ছিল, তো যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে এরপর আমি মরিচ দিচ্ছি। মরিচের গুঁড়োটা আমি অনেক পরিমাণে দিচ্ছি, যেহেতু আমি ঝাল খেতে খুবই পছন্দ করি, তাই আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিই। আর মাংসতে ঝালের পরিমাণটা বেশি দিলে খেতেও খুবই স্বাদ লাগে। তো আমি এদিকে ঝালের পরিমাণটা খুব বেশি দিয়েছি। আর এদিকে একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। জিরা গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। আর যেহেতু নিচে লেগে গিয়েছিলো, তাই আমি একটু জল দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে। দেখেন কালারটা খুবই সুন্দর এসেছে। আর এখানে আমি মাছ আর মাংস যে ভেজে রেখেছিলাম, সরি মাছ না, আলু আর মাংসটা ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো কষানো শেষে আমি জল দিয়ে দিয়েছিলাম। এরপর রান্নাটা জল টেনে এসেছে, রান্নাটাও শেষ। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত।